কোনো অধিকার নেই। আমি দুটো ইলেকশন চালিয়ে এসেছি, চিফ ইলেকশন অফিসার বেঙ্গল, 42টা সিট নির্বাচন, আর সেই প্রথম মমতা তখন মাঠে নামলেন বিতাড়িত হয়ে। যাই হোক, সেই তখন থেকে দেখছি দে হ্যাভ নো রাইট টু ডু সো। আমাকে জ্ঞানেশ কুমার, আমার 15 বছর না 12 বছর ছোট, আমাকে বোঝাচ্ছে যে সিটিজেন অফ ইন্ডিয়া না হলে তো ভোট দিতে পারে না। আরে ওরে বেটা, শোন শোন, ভারতবর্ষে 877টি আইন আছে, সেন্ট্রাল অ্যাক্ট, প্রত্যেকটাতেই আছে সিটিজেন অফ ইন্ডিয়া, প্রত্যেকটাতেই লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া কথাটা। এই ভারতবর্ষে কি সিটিজেন অফ উজবেকিস্তানকে দেবে নাকি? বোকা বোকা কথা। তো সিটিজেন অফ ইন্ডিয়া আছে মানে আমি প্রথমে আগে ওটা ধার্য করবো। তার মানে তুমি যেটা বলার চেষ্টা করছো, কালকে আমাকে যদি ট্রাফিক বা গাড়ির লাইসেন্সে যেটা আগে বল দাদা দাদা আপনি একটা সিটিজেন কিনা দেখি, কালকে আমি হাসপাতালে ইঞ্জেকশনের জন্য দাদা দাদা না, আগে সিটিজেন অফ ইন্ডিয়া কিনে দেখি। হ্যাঁ, যেখানে তুমি যদি সিটিজেনশিপটাকে সবচেয়ে বড় এই করো, তবে তোমার তো দায়িত্ব না, সিটিজেনশিপ দেখার দায়িত্ব আছে হোম ডিপার্টমেন্ট। কাপুরুষ আমি বলছি, অমিত শাহ তার ব্লাফিং শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেছে। তুই বসে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বৈষম্যমূলক করলি, যে শুধু বাইরের রিফিউজি যারা আছে, যদি মুসলিম রিফিউজি হয় তারা আসতে পারবে না, তাই তো? আমরা আন্দোলনে নেমে গেলাম, মাঠে নেমে গেলাম, বন্ধ করলাম। 5 বছর লাগালো তার আইনটাকে রুল বানাতে, বলবৎ করতে। মানে গাড়ি বানিয়েছে, চ্যাসিস বানিয়েছে, চাকা দিতে ভুলে গেছে। চাকা লাগাতে লাগলো 5 বছর। তো 5 বছর লাগালি কেন? ইতিমধ্যে তো ওমার খালিদ থেকে আরম্ভ করে যাকে পেয়েছি তাকে জেলে পড়েছিস। লোকটির ভেতরে কিছু ভিতর দল, বিশ্বাস করো, আমি প্রশাসন চালিয়ে এসছি। পাড়ার মোড়ে বসে থাকতো চায়ের দোকানে, যেগুলো এক থাপ্পড় পড়লো উপরে গিয়ে ছিটকে পড়তো এই দলের মধ্যে। এই দুটোকে থাকানো উচিত ছিল আহমেদাবাদের কোন একটা চায়ের দোকানের বাইরে, দুটিটাকে হাঁটু অব্দি তোলে, পেট বোলানো। আর তারা তো দেশটাকে ভারতবর্ষ চালাচ্ছে, কিচ্ছু করতে পারবে না। অমিত শাহ সিটিজেনশিপ করতে পারলো না বলে বললো তার ছাত্রকে দিয়ে তুমি ব্যাকডোর দিয়ে করে দে। আর সে ব্যাকডোর দিয়ে করতে গিয়ে এমন ন্যায্যগোবরে হয়ে গেছে যে সে নিজেই বুঝতে পারছে না কোন দিক দিয়ে বেরোবে। আজকে উঠে পুজে লেগেছে যে ঠিক আছে, সিটিজেনশিপ দিয়ে আমি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে দেখবো কত মুসলমানকে বার করা যায়, তাই তো? বার করা। আর যেখানে 1.5 কোটি হিন্দু মতুয়ারা, তারা বলেছে যে আমাদের কাছে কাগজ নেই, এবার তাদের কি করবো ভোটার লিস্টে? আমি একজন মতুয়াকেও ফেরত পাঠাতে চাই না। যারা আশ্রয় নিতে এসছে, আমি একজনকেও ফেরত পাঠাতে চাই না। তারা আশ্রয় নিতে এসছে, তারা থাকবে। বুঝতে পারছেন ব্যাপারটা? যে ওখানে মতুয়া নেই, তুমি কি করবে? তুমি যে সিটিজেনশিপ বলছো, ওরা তো বলছে আমার কাছে কাগজ নেই বলেই তো ওদের কাছে গেছে, ঠাকুর গুলোর কাছে গিয়ে ভোট চেয়েছে, তাদের মন্ত্রী বানিয়ে দিয়েছে, কত কি করেছে। এবার তাদের কি করবে দেখি, এটা দেখবার জন্য বসে আছে। দেখুন, একটা জিনিস বুঝতে হবে যে বাংলার সামাজিক শ্রেণীর ব্যবস্থা এমন ভাবে আছে যেখানে তারা এখন অব্দি অনেক আমাদের মধ্যে কিন্তু উদারতা আছে, যেটা ভারতবর্ষে নেই। এখন বাংলায় কোনোদিন কেউ কাউকে জিজ্ঞেস করে না তো জাতি কি রে, কেউ কাউকে পানি জল এই নিয়ে কোনো কথাবার্তা আমরা বলি না। হ্যাঁ, আমরা এইসব নিয়ে কথাবার্তা বলি না, অন্যদের থেকে অনেক বেশি উদার আমরা। আমি কি জাত, আমাকে কেউ জিজ্ঞেসই করেনি আজ। আমার এক বন্ধু করেছে বজ্জাত, যাই হোক। তো সে যে যাই হোক, এইসব নিয়ে থাকে। আজকে একটি আমরা মনে রাখবেন, কম বেশি আমাদের দরজা দিয়ে ঢুকতে দিয়ে থাকুক না থাকুক, আজকে 250 বছর 200-250 বছরকার আমাদের একটি সামাজিক বিপ্লব, যার নাম আমরা রেনেসাঁ বলি বা নবদিগন্ত, নবজাগরণে আমরা সবাই অংশ পেয়েছি। বাংলার প্রত্যেকটা মানুষ অংশ পেয়েছে, না দিতে চাইলেও আমরা কোনা ঠানা পেয়ে গেছি। না, আমাদের মধ্যে একটা উদারতা আছে। কিন্তু ওই যারা আসার চেষ্টা করছে, হ্যাঁ, যারা আসার চেষ্টা করে রামের নাম নিয়ে, এই আরেক ভয় করছে। এখন আমাদের মতো সাধারণ লোকদের অবস্থা কি? একবার যখন মমতা বললেন যে আপনি আসুন, আমি এলাম, এসে তারপর দেখি তাকে কেউ আমচোর ডানচোর মামচোর সংচোর আলিবাবার মতো। হ্যাঁ, আলিবার 40টা ছিল, এখানে তো গোনাও যায় না কটা ছিল। আমি সমস্যায় বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে আমি খালি একটা আবেদন করবো,
আপনাদের কিছুক্ষণে রাজনৈতিক না করে পাচ্ছি না, আপনাদের সাথেই করছে। আমি কোনো রাজনৈতিক পোস্টে কোনোদিন যাব না, আমি কোনো রাজনৈতিক দলে যাব না, কোনো পদ নেব না। অতএব আপনারা আমার কাছে সার্টিফিকেটটা নিয়ে নিলেন যে আমার কোনো মতলব নেই। আমার 74 বছর বয়স, আমার বউ এক একবার বেরোলেই চেঁচায়, আবার বাড়ি খেয়ে বনের মস্তারাতে যাচ্ছে। আবেদনটাই হলো যে ফোকটে দেবেন না। এই যে ফ্রি দেওয়া শুরু হয়েছে না, বাংলার মধ্যবিত্তরা বলে মুখে রুমাল চেপে গিয়ে ঘাসপুরে ভোট দিলাম, কারণ আমাদের তো আটকাতে হবে দস্যুগুলোকে, তাই তো সবার মুখেই একই ব্যাপার। ইলেকশন আসছে, এবার চেষ্টা করুন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দান করাতে। একটা করে নিজেদের মধ্যে ঠিক করুন, একটা কনস্টিটিউয়েন্সিতে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জেতান, আর তার কাছে শপথ দেওয়া যে তুমি ওদিক খাবে না, সে মুসলমান হলেও ফ্রন্টে ওদিকে যাবে না। আর আমরা সমর্থন করব মোদী বিরোধী সরকার, ইউ ক্যানট টেক মি ফর গ্রান্টেড, কেন আমি নির্দোষ। বুঝতে পারছেন? এই করে যদি 50টা ফোর্স আনতে পারি আমরা, 50টা ফোর্স, এর অহংকার আর তোলাবাজি একটু কমবে, কি বুঝলেন? আর তখন বার্গেনিং পাওয়ার আবার বাড়বে, যে আমি তোমাকে সাপোর্ট দিতে রাজি আছি, কিন্তু ওই তুমি বিড়িওয়ালাদের ছাড়ো, আমার দিকে একটু দেখো, একটা স্কুল করে দিতে হবে, একটা স্কুল করে দিতে হবে, ঠিক আছে? স্কুল বন্ধ করছে, একটা স্কুল করে দিতে হবে, বাস। আমার এই মাদ্রাসাতে অ্যাডভান্স কোর্স ঢোকাও, ল্যাবরেটরি ইকুইপমেন্ট দাও, শুধু গালাগাল দিও না, দাও আমাকে। এই যে বার্গেন করার, এই যে চাওয়ার শক্তি, শক্তিটা অর্জিত করতে হবে। আবার সে মুখে রুমাল দিয়ে বলবে হোসেন মিয়া বলেছে যে ভোট দিতে হবে, নাহলে ওই মোদি দুষ্টু চলে আসবে। ওই করে কিন্তু আমরা বছরের পর বছর ঠকে যাব, বছরের পর বছর ঠকে যাব, ঠিক আছে? আমি মানছি মমতা ইজ দ্য বেটার অপশন, মাচ বেটার অপশন দেন মোদি, আমি সেটা মানছি, কিন্তু আই উইল নট স্ট্যান্ড দিস করাপশন। আমি যা টাকা আসবে সব চলে যাবে পার্টির পকেটে, যা টাকা আসবে চলে আসবে। একটা লোক যা কুড়ে ঘরে থাকছে, 3 তলা বাড়ি বানাচ্ছে, আমার পাশের কাউন্সিলর থেকে তার 6টা না 8টা ফ্ল্যাট আছে, আর আমি থাকি 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে, হাঁটতে গেলে 15 হাতে লাগে। এই বন্ধ করতে হবে। The minority has to understand that it is not a bargaining chip for the ruling authorities. তাদের যতক্ষণ না তারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে শিখবে, তার পেছনে অনেক চাপ আসবে, অনেক শক্তিমান পুরুষ এসে বলবো তোমরা চাইছো বিজেপি আসবে, আমরা চাইছি, আমি তো প্রথমেই বলতে চাইছি, কিন্তু আমরা চাইছি না চোর বাটপাট গুলো আসুক। এই হলো আমাদের মুখে। নিজেদের মধ্যে শিক্ষিত লোককে ধরে 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 যদি 25টা লোককে জেতাতে পারেন, 25টা ইন্ডিপেন্ডেন্ট জেতাতে পারেন, ইউ হ্যাভ আ কনসলিডেটিং ফোর্স। আর এই ফোর্সের কথা উনি তখন পাঠান, তখন শুনতে হবে। ক্লিয়ার? এটাই আমার বক্তব্য। নমস্কার, আপনাদের জয়।